নোয়াখালীরা বিবেক বাস্তবায়ন করে রাজপথ ত্যাগ করবো। বিবেক বাস্তবায়ন যদি না দেয় ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ কিন্তু জুলাই ৭১ দুইটাই দেখবে, একসাথে দেখবে। নোয়াখালী মানুষ চাঁদে আছে এটা হয়তো অনেকে হিংসা করে বলে, মানে এত উপরে মানুষ। আমার বাড়ি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার ১ নং চরমটি ইউনিয়ন মহতাবপুর গ্রামে। আমি একজন নোয়াখালী হিসেবে নোয়াখালী বিভাগের দাবিটা ১৯৯৪ সাল থেকে চলে আসছে। এখন আমরা সকল নোয়াখালী বিভাগের জন্য দাবি করছি। কারণ অনেকে মনে করে যে আমাদের নোয়াখালী হচ্ছে উপকূলীয় অঞ্চল, উপকূলীয় অঞ্চল কখনো কোনো বিভাগ হয় না। এই ধরনের অযৌক্তিক কোনো কথা আমরা কখনো রিসিভ করি নাই, করবো না। কারণ উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম বিভাগ হয়েছে, খুলনা বিভাগ হয়েছে, বরিশাল বিভাগ হয়েছে, বিভাগ হয়েছে। এখন আমরা নোয়াখালীর মানুষ, আপনারা সবাই জানেন নোয়াখালীর মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধরেন 35% এই অর্থনীতিতে 35% অবদান হচ্ছে নোয়াখালীদের, ঠিক আছে। আর নোয়াখালীর ওই অঞ্চলে ধরেন নোয়াখালীর একটা ইতিহাস আছে, সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে এবং ভাষা আছে। আপনারা জানেন নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী নোয়াখালী থেকে ভাগ হয়েছে এবং আমাদের এখন নোয়াখালী ভাষাভাষী কথা বলেন, এই চট্টগ্রামের সন্দ্বীপের মানুষ নোয়াখালী ভাষায় কথা বলেন এবং হচ্ছে এই মিরসরাইয়ের মানুষ নোয়াখালী ভাষায় কথা বলে। এরপর হচ্ছে কুমিল্লার প্রায় 40% মানুষ নোয়াখালী ভাষায় কথা বলে, চাঁদপুরের প্রায় 40% মানুষ নোয়াখালী ভাষায় কথা বলে, ইভেন কি ভোলার 30 থেকে 40% মানুষ নোয়াখালী ভাষায় কথা বলে। তাহলে আমাদের একটা ভাষা আছে। আপনি ভাষার কারণে আমরা বলতে পারি যে ভাষার কারণে বাংলাদেশ নামে একটা বাংলাদেশ হয়েছে, ঠিক ভাষার কারণে। তাহলে আমাদের তো একটা নির্দিষ্ট ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি সব কিছুই আছে। আর বাংলাদেশে এই 20 জন ধনীর মধ্যে 20 জন সেরা ধনীর মধ্যে 11 জন হচ্ছে 12 জন হচ্ছে আমাদের নোয়াখালীর। তাহলে আমাদেরকে রাষ্ট্রের একটা অংশ, একটা পক্ষ সবসময় আমলাদের মধ্যে এরা সবসময় নোয়াখালীকে হিংসা করে। আমাদের ওখানে ইচ্ছা করে অনেকগুলো ইকোনমিক জোন দেয়নি। আমাদের এখানে একটা নদী বন্দর হওয়ার কথা কিন্তু নদী বন্দর দেয়নি। আমাদের এখানে একটা ক্যাডেট কলেজ হওয়ার কথা, ক্যাডেট কলেজ দেয়নি। বাংলাদেশের অনেকগুলো এলাকায় সিটি কর্পোরেশন দিয়েছে কিন্তু নোয়াখালী এখনও দেয়নি। মানে আমাদেরকে একটা বাংলাদেশের একটা পক্ষ সরকারে বলেন, আমাদের নোয়াখালীদেরকে হিংসা করে। কিন্তু আমরা নোয়াখালীরা বিবেক আন্দোলনটা, আমি বলবো যে সংস্কার কমিশনের একটা জনপ্রশাসন সংস্কার কমিশনের উপদেষ্টা বা চেয়ারম্যান ছিল ডক্টর আব্দুল মোহিত চৌধুরী। এই লোকটা বৃদ্ধ মানুষ, মানে তাকে আমরা আহ্বান করে বলতে চাচ্ছি না, এই জুলাই সনদের মধ্যে এটা দরকারে নাই, সেখানে সেই বিভাগটা ঢুকে দিছে। এটা একটা ফালতু কাজ কারবার করছে। একটা মানুষ এত বড় একটা জায়গায় থাকি, জুলাই সনদের সাথে বিভাগের সাথে কী কাজ? এখানের মধ্যে বিভাগটা সেই ঢুকে দিছে, এখানে সে ফাইজলামিটা করলো না। আমরা আমার নোয়াখালী মানুষের 1 কোটি মানুষের 1.5 কোটি মানুষের ঘুম নষ্ট করছে কিন্তু এই আব্দুল মোহিত চৌধুরী করছে। সে সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিল, সে এটা করছে। অথচ তার কারণে আজকে নোয়াখালীর 1.5 কোটি মানুষের ঘুম নাই। অথচ দেখেন বাংলাদেশে যে কয়েকটা ভাষা আছে, উপভাষা যেগুলো আছে, সেগুলোর মধ্যে ধরেন বরিশাল বলেন, ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, সিলেট বলেন, এই ভাষাগুলোর মধ্যে একটা ভাষা হচ্ছে নোয়াখালী ভাষা যথেষ্ট জনপ্রিয় ভাষা। সারা বাংলাদেশের মানুষ নোয়াখালীদেরকে চিনে। বাংলাদেশের সবচেয়ে ভালো জায়গায়, বড় জায়গায় নোয়াখালীদের অবস্থান আছে। এবং আমি বলবো, আর নোয়াখালী বিভাগের দাবিতে আমরা আন্দোলন করছি। ইনশাল্লাহ আমি বলবো যে ডক্টর আব্দুল মোহিত চৌধুরী নোয়াখালীদের ঘুম নষ্ট করছে। নোয়াখালীরা বিবেক বাস্তবায়ন করে রাজপথ ত্যাগ করবো। বিবেক বাস্তবায়ন যদি না দেয় ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ কিন্তু জুলাই ৭১ দুইটাই দেখবে, একসাথে দেখবে। আমরা কিন্তু নোয়াখালী বিভাগ আদায় করে রাজপথ ত্যাগ করবো ইনশাল্লাহ। আর আমি বলবো, আমি আরেকটু যোগ করবো, ধরেন নোয়াখালী যদি বিভাগ হয় তাহলে আমাদের উপকূলীয় অঞ্চল বলে থাকেন, তাহলে ওই অঞ্চলের মানুষগুলো উপকৃত হবে। তাহলে ওখানে বিভাগীয় ধরেন এই ভবনগুলো হবে, ধরেন বিভাগীয় প্রতিষ্ঠানগুলো হবে, তাহলে ওই অঞ্চলের মানুষগুলো উপকৃত হবে। এবং সবচাইতে উপকৃত হবে কিন্তু চট্টগ্রাম মানুষগুলো। এখন চট্টগ্রামে কিন্তু প্রায় 4 কোটি, চট্টগ্রাম বিভাগে প্রায় 4 কোটি মানুষের সেবা দিয়ে যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে প্রায় 4 কোটি মানুষের সেবা দিয়ে যাচ্ছে চট্টগ্রাম বিভাগীয় অফিসে। তাহলে এটা যদি এখন বিভাগ হয়ে যায় তাহলে কিন্তু চট্টগ্রামের ওই অঞ্চলের মানুষগুলো কিন্তু ভালো সেবা পাবে, মানে দুর্ভোগটা কমবে, জনসেবাটা বাড়বে যদি নোয়াখালীকে বিভাগ দেওয়া হয়। আমি বলবো যে আমি কুমিল্লার বিরোধিতা করতে চাই না, করবো না, কুমিল্লাকেও বিভাগ দেওয়া হোক। আপনি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, প্রয়োজনে হাতিয়া এবং সন্দ্বীপকে জেলা করে নোয়াখালী বিভাগ ঘোষণা করুন, ঠিক আছে? এটা করলে সমস্যা নেই। কারণ হাতিয়ার মানুষ তো নোয়াখালী, আমাদের সন্দ্বীপের লোকজন নোয়াখালী ভাষায় কথা বলে এবং সন্দ্বীপটাও কিন্তু নোয়াখালী থেকে একটা সময় ভাগ হয়েছে, পরে এটা চট্টগ্রামের সাথে অ্যাড হয়েছে। এখন আমি বলবো যে ওইটা বিচ্ছিন্ন দ্বীপটা হচ্ছে সন্দ্বীপ বিচ্ছিন্ন দ্বীপ, হাতিয়াও বিচ্ছিন্ন দ্বীপ, দুটাকে একসাথে করে জেলা ঘোষণা করে দেন, তাহলে ওই অঞ্চলের মানুষ উপকৃত হবে। আপনি নিঝুম দ্বীপ থেকে
হাতি একটা বিচ্ছিন্ন দ্বীপ, কিন্তু নিঝুম দ্বীপ আরও একটা বিচ্ছিন্ন দ্বীপ। ওই নিঝুম দ্বীপ থেকে হাতিয়া আসা লাগে, হাতিয়া থেকে নোয়াখালী জেলা শহরে আসি, সেই জেলা শহরের সুবিধাগুলো, যে জেলা শহরের সুবিধাগুলো নিতে হয়। এখানে আজকে আমরা তিনটা চারটা ভাই আছি নোয়াখালীর, ইনশাল্লাহ আমরা যেখানে আছি, দেখেন নোয়াখালীর মানুষ কিন্তু পৃথিবীর সব জায়গায় আছে, পৃথিবীর সব জায়গায় আছে মানুষ। অনেকে বলে যে চাঁদেও আছে, অনেকে এটা বলে। নোয়াখালী মানুষ চাঁদে আছে এটা হয়তো অনেকে হিংসা করে বলে, মানে এত উপরে মানুষ, তাহলে কত উপরে নেওয়া যায়, এই জন্য হয়তো অনেকে টল করে বলে যে নোয়াখালী মানুষ চাঁদে আছে। আপনারা জেনে থাকবেন, যেহেতু আপনারা সংবাদ মাধ্যমে কাজ করেন, সেহেতু জেনে থাকবে যে বাংলাদেশের নোয়াখালী মানুষের, ঢাকাতে নোয়াখালী মানুষের অবদান কতটুকু। শিল্প ইন্ডাস্ট্রি, ব্যবসায়ী বলেন, নেতা বলেন, জ্ঞানী গুণী বলেন, ঠিক আছে নি। আমরা একজনের নামটা বলতে চাই না, কিন্তু বাংলাদেশের সেকেন্ড ম্যান একজন ছিল, সেটাও নোয়াখালী ছিল, যদিও সে একটু ফালতু ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমরা বাংলাদেশের জন্য নোয়াখালী সবসময় কাজ করে গেছে। আপনি স্বাধীনতার রূপকার যাকে বলা হয়, এই সিরাজুল আলম খান, তার বাড়ি হচ্ছে নোয়াখালী। স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী এই আসম আব্দুর রব, তার বাড়ি হচ্ছে নোয়াখালী। বিশিষ্ট 7 জনের মধ্যে একজন হচ্ছে রুহুল আমিন, সে আমাদের নোয়াখালীর। ভাষা সৈনিক কয়েকজনের মধ্যে একজন হচ্ছে সালাম আব্দুল সালাম, সে হচ্ছে নোয়াখালী। তারপর জয়রান মনির চৌধুরী, তারা কিন্তু শহীদুল্লাহ কায়সার, এরা কিন্তু আমাদের নোয়াখালীর সন্তান। কিন্তু